নমস্কার। বিজ্ঞ আদালত এবং ময়মনসিংহের যে পুলিশ প্রশাসন, বিশেষ করে ডিবি, তার মাধ্যমে আমরা জেনে আপনাদের জানাচ্ছি যে আলোচিত সেই দীপু হত্যাকাণ্ডের সেই আসামি যে মাসুম খালাসি, সে এই মাসেরই 6 তারিখ সে জামিন পায় 1 বছরের জন্য হাইকোর্ট থেকে, এবং সেই জামিন পেয়ে সে কিন্তু 14 তারিখ সে জেল থেকে মুক্ত হয়। আমরা এই বিষয়টি যখনই এটি নিউজ আকারে আসে, দেশের বিভিন্ন মিডিয়াতে আসে এবং মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু জানার সাথে সাথে আমরা প্রতিবাদ করি। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা একটা প্রতিবাদী কর্মসূচিও করি, একটা প্রতিবাদী আমরা জোটের থেকে একটা লাইভ করা হয়, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সর্বোচ্চ সরকারের বিভিন্ন জায়গায় আমরা বলার চেষ্টা করি, প্রতিবাদ জানাই যে এটা কোনো মতেই কাম্য না। এবং এই যে মাসুম খালাসি সে জামিন পেয়ে যেন সে দেশের বাইরে না যেতে পারে, বা মাসুম খালাসি আবার জেলে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে যে সে এগুলো করেছে, এরকম একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এরকম একটা আসামিকে এভাবে মুক্ত করা কোনো মতেই কাম্য না। এবং আপনি জানেন পরবর্তী ডিবি, ময়মনসিংহের ডিবি যারা এই মামলার সাথে যুক্ত যারা আছে, তারা কিন্তু এর জামিনের বিরোধিতা করে, এবং বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপক্ষ থেকেও কিন্তু বিরোধিতা করা হয়। বিরোধিতা একটা পর্যায়ে ডিবি, ময়মনসিংহের ডিবি, এদের যে তদন্তকারী কর্মকর্তা, তাদের নেতৃত্বে একটা টিম মাদারীপুরের শিবচর থেকে কিন্তু এই যে আসামিকে সে মাসুম খালাসিকে সে গ্রেপ্তার করে, গতকালকে গ্রেপ্তার করে তারা কিন্তু আজকে এই কোর্টে উপস্থিত করে, এবং বিজ্ঞ আদালত ওকে কিন্তু আবার কারাগারে প্রেরণ করে। তা আমি বলছি যে আপনাদের যে এই পুরো মামলার ব্যাপারে যারা আসামি, তারা কিন্তু শাস্তি আওতায় থাকবে, এবং আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই পুলিশ প্রশাসন কিন্তু এখানে ব্যাপক হেল্প করেছে, এবং আমরা চেষ্টা করেছি সর্বদা যোগাযোগ রাখতে, এবং আমি চেষ্টা করছি সব সময় যারা এই তদন্তকারী কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ রাখতে, আইনের কোনো হাত গলিয়ে আসামিগুলো যেন বের হয়ে যেতে না পারে। তো আমরা চেষ্টা করব যে আগামীতেও যেন এরকমভাবে আইনের কোনো একটা হাত গলিয়ে যেন কোনো আসামি যেন যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যারা দীপু হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তারা কেউ যেন বের হতে না পারে। বের হতে আশা করি পারবে না, এবং তারা সবাই আগামীতে শাস্তির আওতায় আসবে। এবং সরকারকে বলবো যে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত, প্রত্যেকটা ব্যক্তিকে শাস্তি প্রদান করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে, তাহলে অন্তত সনাতন সম্প্রদায়ের মধ্যে জনমনে একটা শান্তি, স্বস্তি, সুবাতাস বয়ে যাবে, এবং তারা অনুভব করবে সনাতনী সম্প্রদায় যে না, আমাদের উপর অন্যায় হলে তার বিচার হয় রাষ্ট্রে। কারণ আমরা দেখেছি যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটাতে আসলে বিচার হচ্ছে না। তো সর্বোপরি আমি বলবো যে এই হয়তো বিভিন্নভাবে সে জামিন পেয়ে গেছে সত্য, কিন্তু প্রশাসন তাকে হেল্প করেছে, তাকে গ্রেপ্তারে, এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রশাসনকে বলবো আগামীতেও যেন এরকম কোনো অপরাধীরা যেন এরকম পার পেয়ে যেতে না পারে, এই ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রাখতে। এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি বলবো যে আমরা সার্বিকভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের জোটের যত কর্মীরা আছে, আমরা কিন্তু বিষয়গুলোকে সর্বদা পর্যবেক্ষণে রেখেছি। তা আশা করি অন্তত এমন কোনো কিছুই তারা করে পার পেয়ে যেতে পারবে না আসামিরা, এই আশাবাদটুকু আমরা বলতে পারি যে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।